এবারে উইকেট সেন্টু দ্বিতীয় ওভার প্রথম বলে আঘাত হানলেন শাহনেওয়াজ অপু, দলের অন্যতম সেরা ওপেনার, তাকে ফেরত পাঠালেন প্রথম ইন্দ্রপতন সৌদি প্রবাস। ক্যাপ্টেন যদি খেলতে পারে একটা প্লেয়ারের লাইফ করতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার দিয়ে আউট করেছি আমি, বিশেষ করে শুক্কুর, জ্যাকারিব, গুলটি, সারিয়ার কমল। ম্যাচ ফি আপনার এক জায়গায় মতো, মনে করেন এক জায়গায় দেখা যায় 10,000, এক জায়গায় 15,000, এক জায়গায় 20,000, এক জায়গায় 25,000, কোনো স্টেশন নাই। ক্যাপ্টেন্সির সাথে যুক্ত হয়েছি আমি তো মূলত ক্রিকেট বলের প্লেয়ার ছিলাম। তো আমার এক বড় ভাই ছিল সোহেল রানা নাম, যে ক্যাপ্টেন্সের অনেক ভালো প্লেয়ার, উনি আমাকে ক্যাপ্টেন্সটারে করেছে। মাঠে সর্বপ্রথম এলো আমার রোল এলো বলার, তারপরে আমি ব্যাটিং করি। অলমোস্ট বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার দিয়ে আউট করেছি আমি, বিশেষ করে শুক্কুর, জ্যাকারিব, গুলটি, সারিয়ার কমল, তারপরে নাজমুল, সোহেল ভাই, আরও অনেকেই আছে। সবার সাথে আসলে কি সবাই তো আমার এক টিমে খেলি না, বিভিন্ন টিমে খেলি, হয়তো বিভিন্ন টিমের থেকে হয়তো আউট করেছি আর কি। ম্যাচ ফি আপনার এক জায়গায় মতো, মনে করেন এক জায়গায় দেখা যায় 10,000, এক জায়গায় 15,000, এক জায়গায় 20,000, এক জায়গায় 25,000, কোনো স্টেশন নাই। হয়তো টুর্নামেন্ট বুঝে, হয়তো ম্যাচ বুঝে যে আজকে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ আছে, এগুলো বুঝে আর কি আপনাদের কন্ট্যাক্ট করা হয়। আসল কথা সব জিনিসই কঠিন, যদি খেলতে পারি তাহলে সহজ, না পারলে অনেক কঠিন। কিন্তু টেকনিক্সটা আসলে অনেক কষ্টের খেলা, কারণটা কি শর্ট ফরম্যাটে খেলা হয়, বিশেষ করে বলারদের একটু কষ্ট বেশি, কারণ তাদের উপরে চাপ থাকে বেশি। এটা আসলে বলারদের কম দেয়, এটা আসলে ঠিক না। আসলে যে যেভাবে নিতে পারে, যে অনেকের বলার ভালো লাগে, যে ধরেন একজন একটা বলারের ভালো লাগে, উনি ওর বেশি টাকা দেওয়া নেয়, আবার একটা ব্যাটসম্যানের ভালো লাগে, ওনার বেশি টাকা দেওয়া নেয়। এটা হলো যার যে যেভাবে নিতে পারে আর কি। আসলে ব্যাটসম্যানদের বল লাগে 2-3 জনই আছে, যেরকম গুলটি আছে, শুক্কুর আছে, জাহিদ সৈকত আছে। তাদের সামনে বল করা আসলে টাফ, কারণ তারা আক্রমণ ব্যাটিং করে বেশি। সর্বোচ্চ রান খেয়েছিলাম এক ওভারে 30 রান, এক ওভারে 4 উইকেটও নিয়েছি আমি। ম্যাচে ট্যাপনিসে এক ম্যাচে 7 উইকেটও পাইছি, 6 উইকেটও পাইছি, 5 উইকেটও পাইছি অনেকবার। সবচেয়ে ভালো সিরিজ হলো মজদই, আমি যে ম্যাচটার ভিতরে বিগ ফাইনাল ম্যাচ ছিল, আর বাংলাদেশের তখন এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল, ওই ম্যাচে ফাইনাল ম্যাচে আমি 5 উইকেট পাইছিলাম। আলহামদুলিল্লাহ ট্যাপনিস ক্রিকেটে এখন অনেকটা বেটার, কারণ আগে থেকে অনেক চাহিদা বেশি। আর এলো ট্যাপনিস যদি খেলতে পারে একটা প্লেয়ারের লাইফ করতে বেশি সময় লাগবে না। আসলে কেমন টাকা বলতে, আসলে এটা তো ক্রিকেট ট্যাপনিস যারা নেয় তারা তো শখই নেয়, যারা গ্রাম থেকে নেয়, বা কিছু আছে ব্যবসায়ী আছে, কিছু আছে এমপি আছে, মন্ত্রী আছে, অনেকেই ট্যাপনিস টুর্নামেন্টার নেয়। তাদের কাছে কিন্তু এই টাকাটা ইস্যু কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আর একটা যখন বড় অ্যারেঞ্জমেন্ট হয়, তখন দেখা যায় কি গ্রামের যদি খেলা হয়, তখন এত টাকার হিসাবটা করে না, তখন জিতার হিসাবটা করে। কারণ টুর্নামেন্টে দেয় কি একটা ফ্রিজ বা টিভি বা সর্বোচ্চ একটা হোন্ডা, কিন্তু ওনার থেকে 4 ভাগ বেশি টাকা খরচ হয় প্লেয়ার যখন খেলে। আসলে আমার সবসময় আমি চাপের সিচুয়েশনে বল করতে হয়েছে, এমনও সময় গেছে তখন আগে তো 20 ওভারের ম্যাচ বেশি হইতো, তা আমি সোহেল বাসাতে বেশি খেলতাম, তখন আমার 12 ওভারের পরে বল করাইতো, তখন চাপটা থাকতো আরও বেশি। আমার উপরে তাদের বিশ্বাস ছিল যে ও সবসময় পারবে। তবে লাস্টের সময় তো একটু অ্যাটাকিং বেশি হইতো, যে ট্যাপনিসে কিন্তু আগে সার্কেল ছিল না, এখন সার্কেল দেয়। তো আগে লাস্টের দিকে মাইর হইতো বেশি, তখন আমার চাপের সময় আমার বল করতে হইতো। আর আমার জীবনে আমি চাপ সিচুয়েশনেই বেশি বল করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদিও একটু কষ্ট বেশি, জানি বেশি, কিন্তু এই লাইফটাও অনেক এনজয় করছি। আর হয়তো আর কয়েক বছর খেলুম, হয়তো অনেক বছর খেলছি, 17-18 বছর খেলছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে সব জেলার মানুষই ভালো। তো আমার বিশেষ করে আমার ওই ধামরাই চান্দোরার ওদিকে এই সাইডে, আবার ওই আপনার ওই টাঙ্গাইল সাইড, এগুলো আর কি, এই সাইডে আমি একটু বেশি খেলতাম, তো এই কারণে আমার এই সাইডটার ভিতরে আমি ফেমাস বেশি। ওনারা সর্বোচ্চ চেষ্টাটা করে যে আমরা যেভাবে চাহিদা থাকে, চাহিদাতে বেশি চেষ্টা করে আমাদের চাহিদা পূরণ করতে।